হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি ভালোবাসতেন, কুরআনকে এত বেশি ভালোবাসতেন, আল্লাহকে এত বেশি ভালোবাসতেন। সাহাবায়ে কেরামের ভালোবাসার কোনো তুলনা নাই, কারণ আল্লাহ তাআলা এই কুরআনে বলে দিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো সাহাবীরা আমার উপর সন্তুষ্ট, আমি সাহাবীদের প্রতিও রাজি আছি। সুবহানাল্লাহ। আল্লাহ কি এমনি এমনি কি সাহাবীদের প্রতি এত ভালোবাসা, এত এভাবে রাজি হয়ে গেছে? না 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 না। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের একটি ঘটনা বর্ণনা করেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উহুদের যুদ্ধের আগের দিন বিবাহ। সেই বিয়ের দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ পড়িয়েছিলেন। তখন এর পরের দিন যুদ্ধে যাবেন। তখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও যুদ্ধে চলে যাব। সুবহানাল্লাহ। শুধুমাত্র বিয়ে করলেন, জুমার দিন বিয়ে পড়ালেন মসজিদে নববীতে, এর পরের দিন উহুদের যুদ্ধের ডাক দিল। তখন নতুন নববধূ রেখেই তিনি বলতেছেন, আমি যুদ্ধে যাব। সুবহানাল্লাহ। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রুখসত দিয়ে দিলেন, ছুটি দিয়ে দিলেন, যাও তোমার আজকে বিবাহ, তোমার স্ত্রীকে তুমি সময় দাও। এরপরে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী নিয়ে বাড়িতে গেলেন। এদিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সৈন্য সেনা নিয়ে উহুদের যুদ্ধে প্রস্তুত হয়ে গেলেন যাওয়ার জন্য। এদিকে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী নিয়ে তার বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর রাত্রি যাপন করলেন, একসাথে থাকলেন। হঠাৎ যেন গভীর রাত্রে একটি ডাক আসলো। সেই ডাকটি হলো উহুদের ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাত পেয়ে মার দুনিয়া থেকে চলে গেলেন। এই খবর শুনে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বাড়ির মধ্যে থাকতে পারে নাই। বলতেছে, ও আমার প্রাণের স্ত্রী, আমাকে তরবারিটা দাও, আমি এই মুহূর্তে আমি যুদ্ধে চলে যাব। কিন্তু প্রাণের স্ত্রী বলেন, ও আমার স্বামী, তোমার তো ফরজ গোসল হয়েছে, তুমি আগে গোসল করে যাও। তখন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, না 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 না, যেই নবীর জন্য আমি গোসল করতাম, যেই নবীর জন্য আমি পবিত্র হইতাম, সেই নবী আজকে দুনিয়াতে নাই, আমার গোসল করারও কোনো দরকার নাই, তাড়াতাড়ি আমাকে তরবারিটা দাও। এরপরে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে উহুদের ময়দানে গেলেন। উহুদের ময়দানে যাওয়ার পরে তিনি দেখতেছেন অনেক সাহাবীর লাশ পড়ে আছে। তিনি তাড়াতাড়ি এদিক ওদিক না তাকিয়ে তিনি তাড়াতাড়ি যুদ্ধের মধ্যে শরীক হলেন। তরবারি দিয়ে অনেক কাফেরদের সঙ্গে লড়াই করে অনেক কাফেরদেরকে তিনি জাহান্নামে পাঠিয়ে দিলেন। এরকম যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা শহীদের মারা গেলেন তাদের জন্য আল্লাহ তাআলা কুরআনে কি বলেন? সূরা বাকারার 154 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যেই মুসলমানরা এই কুরআনের জন্য জীবন দিবে, রাসূলের জন্য জীবন দিবে, আল্লাহর জন্য জীবন দিবে, যারা কুরআনের জন্য ইসলামের জন্য জীবন দিবে, তাদেরকে কখনো তোমরা মৃত্যু বলিও না। সুবহানাল্লাহ। এই বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুদ্ধের মধ্যে ছিলেন।
এখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। যুদ্ধের শেষে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও সাহাবায়ে কেরাম, যারা শহীদ হয়েছে তোমরা তাদের লাশটুকু নিয়ে এসো, নিয়ে আসার পরে কাপন দাপনের ব্যবস্থা করে দাও। কারণ যারা শহীদ হয়েছে তাদের তো গোসলের দরকার নাই। যারা কিয়ামতের ময়দানে শহীদ উঠবে, কারো পা নাই, কারো হাত নাই, কারো মাথা নাই, কারো দুটো পা নাই। কারণ তারা ইসলামের জন্য এভাবে শহীদ করছে, কাফেররা এভাবে টুকরা টুকরা করে তাদেরকে শহীদ করে ফেললেন। সুবহানাল্লাহ। এরপরে যখন তাদেরকে কবরস্থ করবে, তখন একজন মহিলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে কবরস্থ করার পরে আগে আমার স্বামী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল করাতে হবে, কারণ তিনি জুনুব ছিল, তাকে আগে গোসল দিয়ে দেন। তখন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিল। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত হানজালাকে দুনিয়ার কোনো পানি দিয়ে গোসল করানো হবে না, একমাত্র হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চতুর্থ আসমানে আল্লাহ তাআলা বড় বড় ফেরেশতার দ্বারাই গোসল করাই নিলেন। সুবহানাল্লাহ। দেখেন, ইসলামের জন্য বিয়ের দিন রাত্রেই তিনি নববধূকে এক পাশেই রেখে যুদ্ধ চলে গেলেন। এই রকম ভাবে শত শত সাহাবীরা ইসলামের জন্য জীবন দিয়ে দিছে, শত শত সাহাবীরা ঘর ছাড়া করেছে, শত শত মানুষ, শত শত সাহাবীরা ইসলামের জন্য কত জীবন দান করেছেন। এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে ছোট ছোট বাচ্চাদের থেকেও পাথর খেয়েছেন। নাউযুবিল্লাহ। আজকে আমরা কোথায় আছি? মসজিদের পাশে বাসা, আমরা নামাজ পড়তে আসতে পারি না। আমরা কি যেখানে আমরা নামাজ পড়তে আসতে পারতেছি না, সেই জন্য যুদ্ধে যাওয়া কি কোনো সম্ভব? দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইমানে মজবুত করে 5 বেলার নামাজ আদায় করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।